হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। লামিনী আমাল যেভাবে খেলছে সেটা মেনে নেওয়া অনেকটাই কষ্টকর। তার ইন্ডিভিজুয়াল জায়গাটা আরও ক্লিয়ার হওয়া দরকার ছিল, কিংবা আমরা যেইভাবে প্রত্যাশা করছিলাম তার দ্বারে কাছেও যায় নাই। তার যেইভাবে মাঠের মধ্যে থাকাটা আমরা মানে আমাদের এক্সপেকটেশনে ছিল, আমার কাছে মনে হয় যে ওইটা কোনোভাবেই ফিল আপ হয়নি। সে তার যে ইন্টেনশন, অ্যাটেনশন, তার কেয়ারিং, লাভিং এইগুলা যে আছে সবগুলাই সে মাঠের বাইরে দিতেছে কিংবা মাঠের বাইরে রাখতেছে। তার লাইফস্টাইল সম্পর্কে আমরা খুবই ভালোভাবে অবগত আছি বর্তমান সময়টা। এই যে এই সিজনে যেই লামিনী আমাল খেলতেছে আর গত সিজনে যেই লামিনী আমাল খেলছে, দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট। আমরা কোনোভাবেই একটার সাথে আরেকটা ম্যাচ করতে পারবো না। গত সিজনে যে লামিনী আমালকে দেখছি, তা ওই লামিনী আমালের অ্যাটেনশন, ইন্টেনশন, সব ধরনের ফোকাস সব কিছু ছিল মাঠের ভেতরে, সব কিছু ছিল স্টেডিয়ামে। কিন্তু এই যে লামিনী আমালকে দেখতেছি, লামিনী আমালটা সশরীরে আছে, কিন্তু তার ভেতরের যে মানে কেয়ারিং, লাভিং এইগুলা মানে মানে তার সাথে নাই, স্টেডিয়ামের ভেতরে নাই, ওইগুলো আউটসাইডে। তো আমার কাছে মনে হয় যে ওইগুলো আউটসাইড থেকে নিয়ে এসে বা নিয়ে আসা খুবই দরকার। যদি সেটা করতে না পারে তাহলে কিন্তু মানে তার কনসিস্টেন্ট যে জার্নিটা আছে সেটা সে আমার কাছে মনে হয় যে খুব বেশি দিন হোল্ড করতে পারবে না। তবে সেইটা ঠিকঠাক মতো যাতে হয়, এটা হইতেছে গিয়ে আমাদের প্রত্যাশা। আমি চাইবো যে সে তার যে ইয়াটা আছে, তার যেভাবে সে মানে বর্তমান সময় জীবনযাপন করতেছে বা মানে তার পার্সোনাল লাইফ আছে সেইটা নিয়ে বেশি কথা বলবো না, কিন্তু আমরা তার কেয়ারনেস, ফুটবল সম্পর্কে তার মানে ফুটবলে তার ফোকাস, তার অ্যাটেনশন, ইন্টেনশন খুবই পিওরলি, খুবই জেনুইনলি আমরা চাই, যেটা মানে খুবই দরকার। আজকের ম্যাচটাতে কিন্তু এরকম ছিল না। আমরা 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 ভিন্ন রকমের এক লামিনী আমালকে আজকের ম্যাচটাতে দেখছি। তো বার্সা টিম হিসাবে যেভাবে খেলছে এটা আসলে হওয়ারই কথা ছিল, এক প্রকার হওয়ারই কথা ছিল। কারণ এই কারণেই বলতেছি, গত দুইটা ম্যাচকে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে দেখা যায় যে এইটা মানে একরকম। আর গত দুইটা ম্যাচকে আমরা যদি সাইডে রেখে এর আগের দুইটা ম্যাচের দিকে খেয়াল করি তাহলে দেখা যায় যে বার্সা আরেক রকমের। তো আজকে যেই বার্সাকে আমরা দেখলাম, ওই আগের দুইটা ম্যাচের বার্সাকেই আজকের ম্যাচে দেখা গেছে। তাহলে ওই দুইটা ম্যাচের সাথে আজকের মানে পার্থক্যটা কোথায়, কিংবা মিলটা কোথায়? আমার কাছে মনে হয় যে খুব বেশি পরিমাণ পার্থক্য নেই, মিল আছে। মিলটা হইতেছে পিএসজির এগেনস্টে যেই বার্সাকে দেখছি, যেই মেন্টালিটি নিয়ে খেলছে, আমরা সেভিয়ার এগেনস্টে যেই বার্সাকে দেখছি যেইভাবে খেলছে, ওই একই ধরনের মানে খেলাটা আজকে রিয়ালের এগেনস্টে দেখছি। তো এই তিনটা ম্যাচে কিন্তু বার্সা এখন পর্যন্ত মানে হারছে। তো এই এই যে অবস্থাটা আহ, আজকে রিয়ালের এগেনস্টে হয়েছে, এটা কিন্তু কয়েকদিন আগেও হয়েছে। অতএব আমার কাছে মনে হয় যে খুব বেশি পরিমাণ অবাক হওয়ার কোনো কিছু নাই। কারণ আমার একটা ধারণা ছিল যেটার সেভিয়ার এগেনস্টে হয়েছে ওইটার একটা রিপিটেশন হইতে পারে। যেই মেন্টালিটির বার্সাকে ওই ম্যাচে দেখা গেছে, ওইটার রিপিটেশন হওয়ার সম্ভাবনা আছে, এবং একইভাবে আমরা সেটা দেখলাম। মানে অপোনেন্টের প্লেয়ারগুলা তো আসলে অনেক শার্প অবস্থায় আছে, সেটা আমরা জানি। এটা আমাদের মানে ইয়াতে ছিল, ভাবনায় ছিল। আমরা ইন্ডিভিজুয়ালি যদি ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপে এদের কথা বলি, এরা মানে শার্প অবস্থায় থাকবে, এরা অনেক অনেক ফোকাস দিবে মাঠের মধ্যে। তারা অনেক বেশি পরিমাণ ফিট অবস্থায় আছে, তাদের মেন্টালিটি ভালো অবস্থায় আছে, তাদের মেন্টালিটি, ফিজিক্যাল এবিলিটি সব কিছুই খুবই জেনুইন অবস্থায় মানে আছে। তারা তারা খুবই সলিড অবস্থায় আছে। তো তাদের পারফর্মটা খুবই দারুণ হবে, সেটা খুবই স্বাভাবিক একটা বিষয়, এবং এক্স্যাক্টলি ওইটাই হয়েছে। এক্স্যাক্টলি ওইটাই হয়েছে। এই দুইটাকে আটকানো ছিল টাফ। বার্সা কিন্তু আটকাতে ব্যর্থ হয়েছে এক প্রকার বলা যায়। কিলিয়ান এমবাপ্পে যেভাবে ইচ্ছা সেভাবে রান করছে, যেভাবে ইচ্ছা ওইভাবে বক্সের ভেতরে ঢুকছে, শ্যুট করছে, ওরে আটকানো মোটামুটি বার্সার পক্ষে টাফই ছিল। আমি জানি না যে বার্সা এদেরকে নিয়ে মানে কি প্ল্যান করে নামছিল, কি মানে কি ভাবনায় ছিল। আমার কাছে মনে হয় যে খুব বেশি পরিমাণ আহ, ভাবনাটা ছিল না। যদি থাকতো তাহলে হয়তো আমরা দেখতে পারতাম যে এই দুইটাকে স্টপ করার জন্য মানে ভিন্ন রকমের কোনো পরিকল্পনা আছে। যেভাবে ডাউটিংটা ছিল, যেভাবে ডাউটিংটা ছিল যে রাইট ব্যাকের সাইডটাকে নিয়ে, ওই ডাউটিংটাই তো মানে সাকসেস হয়ে গেল, কিংবা ওইটার বাস্তবায়ন তো আমরা মাঠের মধ্যে দেখলাম। রাইট উই মানে রাইট ব্যাক যে সাইডটা আছে ওইটা নিয়ে ডাউটিংয়ের জায়গা অনেকটাই ছিল। এবং আমরা দেখলাম যে ভিনিসিয়াস জুনিয়র সেকেন্ড যে গোলটা আসলো ওটা তো ভিনিসিয়াস জুনিয়র ওই সাইডটা থেকেই, তার লেফট ফ্লাঙ্ক থেকেই তো সে ক্রস করছে। তো ওইখানে কিন্তু তাকে সামাল দেওয়া যায়নি, আটকানো যায়নি। আর সেকেন্ড গোলটা করছে বেলিংহাম। ওই প্লেয়ারটা এত বেশি পরিমাণ ওইখানে মানে ফাঁকা অবস্থায় ছিল, কি বলবো। আমি তো আমার স্ট্রিমিংয়ে ছিলাম ওইখানে কথা বলছি, অনেক কথাই বলছি, কি বলবো। মানে এক প্রকার বলা যায় যে বার্সা এই মানে বেলিংহামকে রেজিস্টার করে দিছে যে তুমি তোমার মতো খেলো, কোনো সমস্যা নেই, আমরা তোমার সাথে নাই,
তোমার মানে আশেপাশেও নাই, এরকম আর কি। মানে মানে মনে হইতেছে পেপার সাইনিং করে দিছে যে তুমি তোমার মতো করতে পারবা, কোনো সমস্যা নেই। এই প্লেয়ারটা ওইখানে এমনিতে দাঁড়িয়ে আছে, ওর কাছে কেউ নাই, কোনো মার্কিং নাই, কোনো কিছুই নাই। তো সে গোলটা মানে গোল করলো কই, সে তো শুধু বলটাকে একটু চুমু দিছে, বলটাকে শুধু মানে একটু মানে ফু দিছে, গোল হয়ে গেছে। তাহলে ওই প্লেয়ারটাকে তো একটু টাফ অবস্থায় তো রাখা যাইতো, কিংবা ওরে তো একটু মানে প্রেশারের মধ্যে রাখা যায়, কিন্তু সেটাকে আমরা দেখছি সেটা হয়নি। সেটা হয়নি। ফার্স্ট যে গোলটা আসছে, হাইলাইনটা কোনোভাবেই কাজে দেয় নাই। হাইলাইনটা যে খুবই কাজে দিছে সেটা আমরা বলতে পারবো না। হাইলাইনটা মানে একটা পাসেই ব্রেক হয়ে গেছে, বেলিংহাম একটা পাস দিছে, ওইটাতেই হাইলাইন ব্রেক হয়ে গেছে। এবং কিলিয়ান এমবাপে বলটা, যার উদ্দেশ্যে বল দিতেছে ওর নাম হইতেছে কিলিয়ান এমবাপে, এবং কিলিয়ান এমবাপে বর্তমান বিশ্বে কেমন ফুটবলার সেটা কি মানে কেউ জানে না? মানে এইটা কি মানে খুবই মানে গভীরে গিয়ে ব্যাখ্যা করে বলার কোনো দরকার আছে? বলটা দিতেছে কিলিয়ান এমবাপের উদ্দেশ্যে, ও সাকসেসফুলি বলটা পাইছে তো পাইছে, রিসিভ করছে তো করছে, নেটে পাঠাইছে, স্কোর বের হয়ে আসছে। আমরা ওইখানে ডিফেন্ডারকে দেখছি মানে কিছুই করতে পারে নাই, ওখানে কিপারকে দেখছি একদম কিছুই মানে একদম কিছুই না। কিলিয়ান এমবাপের সামনে এরা ওই যে গোলটা করছে জেনুইন গোল ছিল, ভালো গোল ছিল। এবং ওই ওই জায়গা থেকে খুব ভালোভাবে ফুটে উঠছে যে বার্সার ডিফেন্স কেমন, বার্সার গোলকিপার কেমন, এবং এই ধরনের ম্যাচে কিংবা এই ধরনের পরিস্থিতিতে বার্সার অবস্থা কী হইতে পারে সেইটা আমরা খুব ভালোভাবে অনুমান করতে পারি এই কিলিয়ান এমবাপের গোল থেকে। কিন্তু বেলিংহামের যে গোল, এইটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না, এইটা কোনো গোল হইলো? বার্সা তো এইটা মানে কি দিয়ে দিছে এক প্রকার, তো এইটা কি কোনো গোল হইলো? এটা কোনো ভুল ছিল না। এটা ওই প্লেয়ারটা একদম মানে তার মতো করে সে মানে ইয়া করতেছে, ঈদ করতেছে। তো ঈদ করার সুযোগটা কে দিল? বার্সাই তো নিজেরাই করে তৈরি করে দিল। আমরা যে গোলটা পাইছি বার্সার, সেটা ফেরমিনের কাছ থেকে ছিল, রাশফোর্ড অ্যাসিস্ট করছে, প্রি অ্যাসিস্ট ছিল বালদের। তো এটা টিম গোল হয়েছে। আমি আশা করছিলাম যে বার্সা খুব ভালোভাবে ঘুরে দাঁড়াবে, কিংবা আমরা আরও দেখতে পারবো স্কোরিং, কিন্তু আসলে স্কোরটা লেভেল হওয়ার পর এক এক হওয়ার পর দেখছি যে একটু এনার্জেটিক ভাইব আসছে, একটু এনার্জেটিক ভাইব আসছে, কিন্তু আহ, মানে সেটা ধরে রাখতে পারে নাই। একদম সেকেন্ড হাফের শেষের দিকে মানে ফার্স্ট হাফের শেষের দিকে এসে বেলিংহাম আবার লিড নিয়ে নিছে, বা রিয়ালকে লিড এনে দিছে। তো এই যে মানে ফার্স্ট হাফে 3টা গোল হইলো, সেকেন্ড হাফে কোনো স্কোর হয় না। বার্সার কাছ থেকে সেকেন্ড হাফে খুব ভালো মানে খুব বেশি প্রত্যাশা ছিল যে মানে স্কোর বের করে নেবে, কিন্তু সেটা করতে পারে নাই। না পারার কারণটা কি? না পারার কারণ কি বলবো? না পারার কারণ হইতেছে মানে এখানে আমরা ফেরানকে দেখলাম সে কি করলো, মানে তার তার কি মানে খুব মানে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সিটা কতটুকু বের হয়ে আসছে? আসে নাই। বিশেষ করে লামিনী আমাল, সে 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 কি তার নিজেকে খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারছে? তার মানে মানে তার এক্সিস্টেন্সিটা এমন ছিল যে সে খুবই জেনারেল অবস্থায় আছে। আরে লামিনী আমালকে কি আমরা জেনারেল অবস্থায় চাই? সে একটু জেনুইন অবস্থায় থাকবে, সে একটু আপার লেভেলের থাকবে, সেটাই হইতেছে কি প্রত্যাশা। কিন্তু তাকে আমরা দেখলাম যে সে খুবই মানে সাধারণভাবে মাঠের মধ্যে আছে। ওইটা তো বার্সার জন্য মানে এই মুহূর্তে প্রত্যাশার কিছু না। লামিন থাকবে লামিনের মতো, কিন্তু আমরা মানে সেটা দেখছি না। এই যে শুরুতেই যেটা বললাম, একদম শুরুতেই যেটা বললাম, যে তার যে ইন্টেনশন আছে, তার যে মনোযোগ আছে, তার যে ফোকাস আছে, এইগুলা কিন্তু মাঠে নাই, তার সাথে মাঠে নাই, এগুলা হইতেছে মাঠের বাইরে। তো এইটাই তার জন্য কাল হয়ে দাঁড়াইতেছে, তার পারফরমেন্সে ব্যাঘাত ঘটাইতেছে। সে কিন্তু খুবই দ্রুত মানে মুভ করার সুযোগ আছে, কিংবা তার ফোকাসটা মাঠে নিয়ে আসার সুযোগ আছে, কিন্তু এইটা সে করবে কি না, এটা হবে কি না, সেইটা একটা বিষয়। আমরা কয়েকদিন আগে প্রেস কনফারেন্সে হ্যান্সি ফ্লিককে ক্লিয়ারলি বলতে শুনছি যে লামিনের প্রাইভেট লাইফ নিয়ে তিনি কথা বলতে চান না। তিনি বলতেছেন যে এটা অফ ডেতে সে কি করবে সেটা তার বিষয়, এটা প্রাইভেট লাইফ। অর্থাৎ তিনি এক প্রকার তাকে অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছেন যে তুমি তোমার অফ ডেতে কী করবা সেটা তোমার বিষয়, এখানে আমার কোনো কিছু নাই। ক্লাবও একই ধারায় আছে, ক্লাবেরও এখানে কোনো ধরনের মানে ইয়া নাই, মানে মানে ইনভেস্টিগেশন নাই, কিংবা কোনো ধরনের কথা নাই যে লামিন তার মতো করে সে থাকতে পারবে, সে থাকুক, কোনো ইয়া মানে মানে ক্লাবের এখানে কোনো ধরনের কোনো ভূমিকা নাই, আমরা কোনো ধরনের কোনো কথা শুনি না, কোনো কিছুই নাই। তো এইটা একটা বিষয়। আর আর আমরা তো বিশেষ করে হ্যান্সি ফ্লিকের কথা অনুযায়ী বুঝতে পারি যে ভেতরের পরিবেশটা কেমন। এখানে কোচিং স্টাফ যারা আছে কোচিং প্যানেলে, তারা এক প্রকার লামিনের যে কর্মকাণ্ড বা সে যা করতেছে এটাকে তারা প্রাইভেট লাইফ হিসাবে দেখতেছে, এবং তারা অফ ডে হিসাবেও তারা দেখতেছে। তো অফ ডেতে তার লাইফটা কেমন থাকবে এটা তার বিষয়, এটাই তারা বলতেছে। আবার সে যখন মানে ট্রেনিং গ্রাউন্ডে আসতেছে, তখন হ্যান্সি ফ্লিক কিন্তু সেটাও বলতেছেন যে সে যখন ট্রেনিং গ্রাউন্ডে আসতেছে, ট্রেনিং করতেছে,
তখন তাকে আমরা ভেরি প্রফেশনাল হিসাবে দেখতেছি, অর্থাৎ তিনি লামিনের পক্ষেই আছেন। আমরা 12 নম্বর প্লেয়ার হিসাবে আমরা তো অনেক কথাই বলি, আমরা যেটা দেখতেছি আমার কাছে মনে হয় যে মানে এইটা একটা টেকনিক্যাল কমেন্ট। মানে লামিনের পক্ষ নিয়ে হ্যান্সি ফ্লিক যেই কথা বলছেন বা বলেছিলেন, এইটা এক প্রকার টেকনিক্যাল বা কৌশলগত ইয়া ছিল। তবে এইটা মানে আমরা জানি তাদের সংস্কৃতি কেমন, কিন্তু লামিন যা করতেছে আমার কাছে মনে হয় যে একটু বেশি বেশি হয়ে যাইতেছে, মানে কম সময়ে বেশি এরকম আর কি। তো মাঠের মধ্যে কিন্তু আমরা মানে তাকে ওইভাবে দেখতেছি না, যেটা মানে আমাদের মানে এক্সপেকটেশনে আছে। গত সিজনের যে লামিন খেলছে আর এখন যেটা খেলতেছে, দুইটার মধ্যে কোনো মিল খুঁজে পাইতেছি না আমরা। তো এই মিলটা যাতে দ্রুত পাওয়া যায়, সেটার জন্য লামিনের স্টেপ নেওয়া দরকার, ওইভাবে থাকা উচিত বলে মনে করতেছি। আমি জানি না সে কত সিরিয়াসলি মাঠের সময়টাকে নিবে বা নিতেছে, তাকে আমরা খুব বেশি পরিমাণ সিরিয়াসলি দেখতেছি না। যদি দেখতাম তাহলে হয়তো সে তার ইন্ডিভিজুয়াল জায়গাটা আরও ক্লিয়ারলি কীভাবে ফুটিয়ে তোলা যায় সেই দিকে মনোযোগী হইতো, কিন্তু সেইটার দেখা আমরা পাইতেছি না। এইটা মানে কবে চেঞ্জ হবে সেইটার জন্য অপেক্ষায় আছি। আর বার্সা আজকে মানে লুজ যেভাবে করছে, মানে যেভাবে হারছে, হারাটা এক প্রকার কি বলবো ডেজার্ভিং ছিল। এই কারণে বলতেছি, আমরা যদি পিএসজি এবং সেভিয়ার ম্যাচে চলে যাই, ওই দুইটা ম্যাচে বার্সার মেন্টালিটি কেমন ছিল সেইটাকে যদি আমরা এই রিয়ালের ম্যাচে নিয়ে আসি, তাহলে রিয়ালের ম্যাচে বার্সা কীভাবে খেলছে, দুইটার কিন্তু মিলন আমরা দেখতে পাই। দুইটার একটা মানে কন্ট্রাডিক্টরি ভাব নাই, দুইটার মধ্যে খুবই অ্যাডজাস্টিং একটা কিছু আছে। তো এই 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 দিকটা বিবেচনা করে আমরা বলতে পারি যে আজকে রিয়ালের এগেনস্টে হারাটা বার্সার জন্য খুব বেশি পরিমাণ মানে মানে স্ট্রেঞ্জ হওয়ার মতো কোনো কিছু ছিল না, কারণ কয়েকদিন আগেই সেটা ঘটে আসছে। তো সেটা রিপিটেশন হয়েছে আর কি, এই রিপিটেশন হওয়ার সম্ভাবনা আগেও ছিল এবং সেটাও এক্স্যাক্টলি আমরা দেখছি। তো এইটার পরিবর্তন দরকার, এইটার পরিবর্তন দরকার যাতে খুবই ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারে, সেইটার দিকে নজর দিতে হবে। আর ইন্ডিভিজুয়াল জায়গাগুলো আরও ফেয়ারলি বের করে আনার দিকে মনোযোগী হইতে হবে। যেই জায়গাগুলোতে ডাউট ছিল ওই এক্স্যাক্ট জায়গাগুলাই ভুগাইছে মাঠের মধ্যে। এবং আশা করতেছি বার্সা সামনের ম্যাচে খুব ভালোভাবে প্রিপেয়ার হয়ে ফিরে আসবে। সামনে আরও ইম্পর্টেন্ট ম্যাচ আছে। তো যারা সাথে ছিলেন দেখছেন, আশা করতেছি আপনাদের অপিনিয়নগুলো অবশ্যই জানাবেন, কমেন্ট সেকশনে আপনাদের অপিনিয়নগুলো জানাবেন। এবং থ্যাংকস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব।